প্রতিদিনের মতো আজও চলে এলাম আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে। তো শুরু করব আমার রেসিপি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা হালকা ভেজে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, জিরে বাটা। এবারে মশলাটা কষিয়ে আমি মশলার গায়ের পানিটা শুকিয়ে নিব। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এবারে আমি নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও সাদা তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দিব দুটো তেজপাতা। তো মশলাটা ভালো করে কষিয়ে আমি ধুয়ে রেখেছি মসুরির ডাল। তো আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মশলাটা মেশানো হয়ে গেলে আমি কষানোর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, আর শুধু কমেন্ট করে যাবেন না, ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলে পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, বলক চলে এসেছে। এবারে আমি কেটে ধুয়ে রাখা লাউ আমার গাছ থেকে পেড়ে নিয়েছি। তো লাউগুলি আমি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। তো এভাবে লাউ দিয়ে মসুরির ডাল দিয়ে রান্না করলে অসাধারণ লাগে খেতে। আপনারা চাইলেও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিব। তো
এবারে আমি দিয়ে দিব ধনে পাতা দিয়ে আমি ঢেকে দিয়ে জাল করব। ঢাকনা উঠে আমি নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। ডালের চচ্চড়ি তাই এতে পানি থাকবে না, শুকনো শুকনো মাখো মাখো করে নিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো হয়ে গেছে লাউ দিয়ে আমার ডালের চচ্চড়ি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। লাউটা কিন্তু মিষ্টি ছিল, তো মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।